আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করি যে আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক অনেক ভালো আছি। অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপ ইনবক্সে নক করে বলেন যে ভাইয়া, আমি তো ই ভিসার জন্য ফিঙ্গার দিয়েছি, তাহলে আমার ই ভিসাটা হতে এত দেরি হচ্ছে কেন? ওকে, ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, ই ভিসা হওয়ার জন্য আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে কোনো সম্পর্ক নেই। আপনার ই ভিসা হওয়ার জন্য আপনাকে ফিঙ্গার করা লাগবে না। ফিঙ্গার এবং আপনার ট্রেনিং সার্টিফিকেটটা প্রয়োজন হয় আপনার বাংলাদেশ বিএমইটি ক্লিয়ারেন্স কার্ডের জন্য। এবং আপনার ই ভিসার জন্য কিন্তু আপনার ফিঙ্গার প্লাস আপনার ট্রেনিংয়ের কোনো প্রয়োজন হয় না। আপনার ই ভিসাটা হতে এত দেরি হচ্ছে তার কারণ অনেক সময় দেখা যায় আপনার এজেন্সি আপনাকে মালয়েশিয়ার যে কোম্পানিতে পাঠাবে, অনেক সময় দেখা যায় ওই কোম্পানির তে কথা খালি নেই, এই জন্য হয়তো আপনার ই ভিসাটা হয়তো একটু দেরি হইতে পারে। তো এতে কোনো ঘাবড়ানোর কোনো বিষয় নেই, যেহেতু মনে করেন যে মাঝে ই ভিসা কার্যক্রমটা কিন্তু অনেকটাই মনে করেন যে বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে কিন্তু অনেকেই মনে করেন যে টেনশনে পড়ে গেছিলেন যে আসলে কারণটা কি, আমাদের ই ভিসাটা হইতে দেরি হচ্ছে কেন। আসলে এখানে মনে করেন যে এটা কিন্তু মালয়েশিয়ার সরকার থেকে কিন্তু কিছুদিন যাবত এটা বন্ধ রাখছিল, এই জন্য কিন্তু মালয়েশিয়াতে ই ভিসাটা হতে একটু দেরি হচ্ছিল। এবং অলরেডি কিন্তু এটা মনে করেন যে কিছুদিন যাবত আপনার ই ভিসাটা মনে করেন যে কার্যক্রম আবার চালু হয়েছে, আর অনেকেরই কিন্তু এখন মোটামুটি ভালো ই ভিসা হাতে পাচ্ছে। তো আসলে মনে করেন যে অনেকেই আপনারা যারা আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া, আমি তো ফিঙ্গার করেছি কি ট্রেনিং করেছি, আমাদের তাহলে ই ভিসা হচ্ছে না কেন? তো আপনাদের জন্য একটা কথাই বলতে চাই, আসলে ই ভিসার জন্য কিন্তু আপনার ট্রেনিং অথবা আপনার ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হয় না। ই ভিসাটা হয় মূলত মনে করেন যে আপনার কলিং আসার পরেই মনে করেন যে আপনার যে এজেন্সি, ওই এজেন্সি কিন্তু আপনার মূলত আপনার কলিং পেপার প্লাস আপনার পাসপোর্টের ডকুমেন্ট দিয়ে কিন্তু তার ই ভিসার জন্য অ্যাপ্লাই করে। সো মনে করেন যে ই ভিসাটা হবে তখনই যখন আপনার কোম্পানির কথা খালি থাকবে। খালি থাকার পরেই কিন্তু মনে করেন যে আপনার ই ভিসাটা বের হবে খুব তাড়াতাড়ি। অনেক কোম্পানির আছে আপনার কথা খালি থাকে না, এই জন্য মনে করেন যে ই ভিসাটা অনেক সময় একটু দেরি করে বের হয়। তো আশা করা যায় আপনারা অনেকে বুঝতে পারছেন। অনেকে যাদের মনে করেন যে মনে অনেক মনে করেন যে বিভিন্ন প্রশ্ন, আপনাদের মনে অনেককে বিভিন্ন প্রশ্ন কাজ করে যে আসলে আমরা ফিঙ্গার করেছি, ট্রেনিং করেছি, তাহলে আমাদের ই ভিসাটা হচ্ছে না কেন? তো আপনাদের জন্য এটা আমি মনে করেন যে একদম ক্লিয়ার করে দিয়েছি যে আপনার ই ভিসার জন্য কিন্তু আপনার ট্রেনিং প্লাস আপনার ফিঙ্গারের কোনো প্রয়োজন হয় না। ই ভিসাটা হয় মূলত মনে করেন যে আপনার আপনার কলিং পেপার প্লাস পাসপোর্টের ডকুমেন্ট দিয়ে কিন্তু ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। তো এই অ্যাপ্লাইটা অনেক সময় অনেক কোম্পানির মনে করেন যে কথা খালি থাকে না মালয়েশিয়াতে, এই জন্য মনে করেন যে আপনার ই ভিসাটা হতে একটু লেট হয়। আর অনেক সময় দেখা যায় অনেক কোম্পানি মনে করেন যে কথা খালি থাকে, এই জন্য মনে করেন যে অনেক এজেন্সি অ্যাপ্লাই করার মনে করেন যে 10 থেকে 15 দিনের ভিতরে কিন্তু ই ভিসাটা হাতে পেয়ে যায়। তো আশা করা যায় আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে প্রতিনিয়ত এরকম ধরনের আপডেট খুব সহজে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।